আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কেমন আছেন সকল মুসলমান ভাই এবং বোনেরা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা নিয়ে এসেছি। সে কথাটা হলো, আমি যখনই আপনাদের মাঝখানে কোনো পর্দা মানার ভিডিও নিয়ে আসি, সব ভিডিওর মাঝখানে আমি বলি, বোনেরা আপনারা সকলেই পর্দার ভিতরে চলুন। গতকাল রোজ সোমবার রাত্রি 9 ঘটিকার সময় গ্রাফিক্স ফুটার মেন রোডে যখন বাইর হলাম, তখন দেখলাম রাস্তায় মা যাচ্ছে, বিটিও যাচ্ছে, দাদি যাচ্ছে, নাতিন যাচ্ছে। কারণ আমরা যতই বলি না কেন আপনারা পর্দা করুন, শরীয়ত অনুযায়ী বুরকা হিজাব পরুন, আপনারা কখনো এই কথার দিকে আপনারা কখনোই মনোযোগ দেন না। কারণ হলো, এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশ দেশটা হলো শাহপরাণ শাহ সুলতানের দেশ। এই আমরা মুসলমান মানুষ এই মুসলিম কান্ট্রিতে এমনভাবে চলাফেরা করি যে সমস্ত পোশাক পরে রাস্তায় বাইর হওয়ার মতো নয়। দাদি কালা বোরকা পরে মুখ ঢেকে, হাত পা ঢেকে যাচ্ছে। নাতিন জিন্স প্যান্ট পরে, বিগলা জামা পরে, ওড়না ছাড়া 18 বছরের একটা যুবতী মেয়ে কীভাবে রাস্তায় চলাফেরা করে। মা ওরকম জামা গায়ে দিচ্ছে, জামা গায়ে দেওয়ার পরে উপরে একটা শীতের পোশাক, উলঙ্গ খোলামোলা করে অঙ্গ প্রত্যঙ্গ বাইর করে নিয়ে যাচ্ছে। একটা মেয়ে যখন রাস্তাঘাটে বুকের ওড়না ছাড়া টিস্যু কাপড়ের জামা পরে বাইর হবে, জামার উপর দিয়ে ভিতরে শরীরে লোম পর্যন্ত, অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাবে, এরকমভাবে রাস্তাঘাটে ওই মেয়ে যখন চলাফেরা করবে, চলাফেরা করার পর যদি ওই মেয়ে রাস্তাঘাটে পথে মাঠে যখন রেপ হবে, ধর্ষণ হবে, তখন এই সমাজের সমস্ত ছেলেদের দোষ। ডক্টর ইউনূস স্যার, আপনাকে জানাইতেছি, আপনি খুবই দ্রুত এই পর্দার প্রতি একটু ব্যবস্থা নিন। কারণ আপনারে সকল মানুষ সম্মান করে, সকল আলেমোলা ভালোবাসে। আপনি এই অচল বাংলাদেশকে আপনি হাতে তুলে নিয়ে সফলতা দেখাইছেন, সফল করে দিচ্ছেন এই বাংলাদেশ। অনেক বাজার নিয়ন্ত্রণ এনেছেন দামের। আপনাকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আপনি ওই সমস্ত মেয়ের বাবা মাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। কেন তার মেয়ে বেপর্দাশীলভাবে বাইর হবে? কেন তার মেয়ে বুরকা ছাড়া বাইর হবে? কেন তার মেয়ের বুকের ওড়না থাকবে না? কেন তার মেয়ে জিন্সের প্যান্ট পরবে? তার মেয়ে কেন টি শার্ট পরবে? দেখুন, বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, অল মুসলিম কান্ট্রি, যতটি মুসলিম কান্ট্রি বিশ্বের ভিতরে আছে, সকল মুসলিম কান্ট্রিতে দেখুন মুসলমানের মেয়েরা কখনো রাস্তাঘাটে টি শার্ট পরে বাইর হয় কিনা। দেখুন কখনো তারা জিন্সের প্যান্ট পরে বাইর হয় কিনা।
তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় কিনা, তারা টিস্যু পেপারের জামা পরে বাইর হয় কিনা, নিচে যে গোপন পোশাকটা পরে গোপন পোশাক পর্যন্ত দেখা যায়। সেজন্য আমি সকলকে বলিতেছি, যে মেয়ে রাস্তাঘাটে পথে মাঠে রেপ হবে, ধর্ষিত হবে, ওই সমস্ত মেয়ের বাবা মাকে আগে আইনের আওতায় নিয়ে আসুন। তাদের দেখুন, তাদের মেয়েকে কেন পর্দার ভিতরে আনতে পারেনি, তাদের মেয়েকে কেন ইসলামী শিক্ষা দিতে পারেনি, তাদের মেয়েকে কেন পর্দা শিখাইতে পারেনি। এই সমস্ত দোষ ওই মেয়ের বাবা মা এবং মেয়ে সহ। এই এই ধর্ষণের কারণে, এই ধর্ষিতার পিছনে কখনোই পুরুষ দায় নয়। একটা পুরুষ যদি পর্দাশীলভাবে একটা নারীর দেখার পরে যদি তার খায় সেটা না আসে, সে কখনো পুরুষ নয়, সে হিজলা, সে পুরুষ নামে কলঙ্ক, সে পুরুষ নামে কলঙ্ক।